হ্যালো, আজকে আমরা কথা বলবো আরেকটি প্রোগ্রাম নিয়ে, যার মাধ্যমে আপনি খুব ইজিলি কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবেন। এবং এই প্রোগ্রামটি হলো প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। এটা আসলে একটি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, বাট এটাতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার এক্সপ্রেস এন্ট্রি দিয়ে করতে হবে। এবং আপনার প্রভিন্সিয়াল নমিনেশন যদি একবার পেয়ে যান, তাহলে আপনার 600 সিআর স্কোর হবে। এবং 600 সিআর স্কোর মানে হচ্ছে বেসিক্যালি আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য একদম রেডি। তো এই প্রোগ্রামটি কি এবং এই প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্য আপনার কি কি করতে হবে, আজকের ভিডিও শুরু করা যাক। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে খুব ইজিলি কানাডার পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া যায়। কারণ এই প্রোগ্রামের জন্য যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট এবং ভাষাগত দক্ষতার রিকোয়ারমেন্ট, এই দুটোই অনেক কম। তো আপনার যদি আইএলটিএস স্কোর একটু কম থাকে অথবা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও কম থাকে, তাহলে আপনি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এই প্রোগ্রামটি কিভাবে কাজ করে? প্রথমে আপনার একটি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খুলতে হবে এবং আপনি যখন প্রোফাইল খুলবেন তখন আপনার যে কোনো একটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। হয়তো আপনি অ্যাপ্লাই করবেন ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে, অথবা ফেডারেল স্কিল ট্রেডস প্রোগ্রামে, অথবা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে। তো আপনি যদি ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রামের আন্ডার অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার মিনিমাম এইচএসসি বা ইন্টার কমপ্লিশন থাকা লাগবে এবং আপনার 1 ইয়ারের কন্টিনিউয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মাঝে কোনো গ্যাপ থাকা যাবে না। এবং সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটি টিয়ার 0, 1, 2 অথবা 3 এই 4টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির জবের হতে হবে। এবং এর জন্য আপনার ভাষাগত দক্ষতা লাগবে CLB 7। যদি আপনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার কোনো এডুকেশনাল রিকোয়ারমেন্ট নেই, কিন্তু আপনার 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে। সেটা কন্টিনিউয়াস না হলে হবে। টোটাল 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট 3 বছরের মধ্যে। এবং আপনার জব হতে হবে টিয়ার 0, 1, 2 অথবা 3 এই 4টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি টিয়ারের জব। এবং আপনার ভাষাগত দক্ষতা লাগবে CLB 7 টিয়ার 0 এবং 1 এর জন্য, এবং CLB 5 টিয়ার 2 এবং 3 টাইপের জবের জন্য। লাস্টলি, আপনি যদি ফেডারেল স্কিল ট্রেডস প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, তাহলে তার জন্য কোনো মিনিমাম এডুকেশনাল রিকোয়ারমেন্ট নেই, বাট আপনার 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট 5 বছরের মধ্যে। তার সাথে আপনার একটি অফার অফ এমপ্লয়মেন্ট লাগবে স্কিল ট্রেডে জব করার জন্য, অথবা একটি সার্টিফিকেশন অফ কোয়ালিফিকেশন লাগবে, যেটার মাধ্যমে এটা প্রমাণ হবে যে আপনি কানাডাতে একটা স্কিল ট্রেডে জব করতে পারবেন। এর জন্য আপনার ভাষাগত দক্ষতা লাগবে CLB 5 স্পিকিং আর লিসেনিংয়ে এবং CLB 4 রিডিং আর রাইটিংয়ে। তো আপনি যদি এক্সপ্রেস এন্ট্রির এই 3টা প্রোগ্রামের মধ্যে যে কোনো একটি প্রোগ্রামের রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, তাহলেই আপনি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের জন্য এলিজিবল হবেন। কিন্তু এলিজিবল হওয়া মানেই যে আপনি ইনভিটেশন পাবেন তা কিন্তু নয়। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তাদের কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে একটা স্কোর দেওয়া হবে 100-র মধ্যে। যার স্কোর বেশি হবে তাদেরকে ইনভাইট করা হবে পার্মানেন্ট রেসিডেন্সে অ্যাপ্লাই করার জন্য। এখন দেখা যাক আপনার স্টেপ বাই স্টেপ কি প্রসেস ফলো করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি সব রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন এবং আপনি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে থাকতে চাচ্ছেন, তাহলে আপনার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে একটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আপনি আপনার প্রোফাইল খুলবেন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে। তারপর ওইখানে আপনি আপনার সব ইনফরমেশন দিবেন এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনাকে 100-র মধ্যে একটা স্কোর দেওয়া হবে। যার স্কোর বেশি হবে তাকেই একটা ইনভিটেশন পাঠানো হবে পার্মানেন্ট রেসিডেন্সে অ্যাপ্লাই করার জন্য। যদিও এই প্রোগ্রামের জন্য কোনো জব অফারের প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে কোনো জব করে থাকেন, তাহলে আপনি আপনার এমপ্লয়ার দ্বারা কিছু ফর্ম আছে সেগুলো ফিল আপ করাতে পারেন। তাহলে আপনার প্রভিন্সিয়াল নমিনেশন পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এবং ফাইনালি, আপনি যদি একটা নমিনেশন পেয়ে যান, তাহলে আপনি IRCCর এক্সপ্রেস এন্ট্রি পোর্টালে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তো এই ব্যাপারটা আবার বলে রাখি, যেটা হচ্ছে যদিও এই প্রোগ্রামের জন্য কোনো জব অফারের প্রয়োজন নেই, বা যদি আপনি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে থেকে থাকেন এবং এখানে আপনি কোনো জব করে থাকেন, তাহলে আপনার চান্স অনেক বেড়ে যাবে নমিনেশন পাওয়ার। এবং নমিনেশন পেলে আপনার সিআর স্কোর অ্যাডিশনাল 600 হবে, এবং সিআর স্কোর অ্যাডিশনাল 600 মানে হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্স কনফার্ম। তো আজকের ভিডিও এটুকুই। আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি, যেখানে আমি ক্যানাডিয়ান ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন থাকলে বা বিভিন্ন কনফিউশন থাকলে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা যদি চান আমি স্পেসিফিক কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও বানাই, তাহলে আপনারা নিচে কমেন্ট করতে পারেন। যদি আপনারা জানতে চান নোভা স্কোশিয়াতে কীভাবে পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া যায়, তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।